ফেসবুক লাইভ সম্পর্কে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে এটার উপকারিতা কি। ফার্স্ট অফ অল একটা কথা বলবো, ফেসবুক লাইভের যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও কিন্তু আছে। লাইভ করতে হবে কিন্তু রেগুলার করলে হবে না। আপনি যদি প্রত্যেকদিন লাইভ করতে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু অডিয়েন্স কমে যাবে। এর কারণটা কি, যখন ফার্স্টে একদিন আপনি লাইভে আসলেন অনেক মানুষ কিন্তু আসবে, সেকেন্ড ডে যখন আপনি আসবেন একটু হলেও কমবে, থার্ড ডেতে একটু হলেও কমবে, এবং যখন আপনি সবসময় লাইভ করতে থাকবেন তখন ফেসবুক মনে করবে আপনার এটা বিজনেস পেজ, আপনি লাইভে আইসে কোনো কিছু সেল করতেছেন। কারণ ফেসবুক একটা রোবট, ফেসবুক কিন্তু জানতে পারতেছে না যে আপনি ওখানে কি করতেছেন। কিন্তু লাইভটা মূল কথা ফেসবুকের একটা বিজনেস টুল, যেখানে আপনারা ব্যবসা করতে পারবেন। আপনাদের যদি কিছু সেল করার থাকে বা যদি আপনি কোন কোম্পানির অনার হন, সেক্ষেত্রে আপনি কিন্তু লাইভে আইসে আপনার জিনিসটা সেল করবেন এবং সেটাই ফেসবুক চায়। আরো একটা সুবিধা আছে, যে রিস্ক থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1-2 দিন লাইভ করলে এটা সমাধান হয়। কারণ মানুষ বা ফেসবুক জানতে পারে যে ওই পেজটা আপনার। আমার কথা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে একটা জিনিস খেয়াল করবেন, যারা বড় বড় সেলিব্রিটি তারা কিন্তু লাইভে আসে না, তারপরেও তাদের পেজে রিস্ক থাকে। সেলিব্রিটি না, অনেক অনেক ছোট কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা ফানি বা অন্য অন্য ভিডিও কিন্তু আপলোড করে, তারা কিন্তু লাইভে আসে না, তারপরেও তাদের কিন্তু ভিউ হয়। লাইভে যে আসতে হবে না এমন না, আসতে অবশ্যই হবে। যখন আপনার পেজে বা প্রোফাইলে সমস্যা হবে সে সময় কিন্তু ফেসবুক চায় যে আপনি পেজের বা আইডিটির মালিক কিনা, সেক্ষেত্রে ফেসে আইসে আপনার কথা বললে সুবিধা হবে। কিন্তু তাছাড়া যদি আপনি প্রতিদিন লাইভে আসেন এতে আপনার রিস্ক ডাউনও হইতে পারে। তাই